আসসালামু আলাইকুম। প্রিয় মোবাইল টেকনিশিয়ান বৃন্দ, নিশ্চয়ই আল্লাহর অশেষ মায়ের বাড়িতে প্রত্যেকেই ভালো আছেন। আজ আমার কাছে একটি স্যামসাং A12 মোবাইল এসেছে। মোবাইলটি বন্ধ অবস্থায় এসেছে এবং কাস্টমারের বর্ণনা অনুযায়ী ফোনটি চার্জে লাগাইলে গরম হয়। তো আমরাও দেখতে পাচ্ছি ফোনটি পাওয়ার সেকশনে গরম হচ্ছে। তো কোথায় গরম হচ্ছে এটা দেখার জন্য আমরা এখন রোজিন অ্যাপ্লাই করব। আর দেখতে থাকুন আমাদের সাথে, আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রোজিন অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন আমরা ফোনটিকে চার্জারের সাথে কানেক্ট করে নেব। তো ফোনটি চার্জারের সাথে কানেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছুটা মেল্ট হওয়া শুরু হয়েছে বা এখানে গরম হচ্ছে। তো আমরা এখন সম্পূর্ণ বোর্ডটিকে ভালোভাবে চেক করে নেব। আমরা মূলত জানি যে আমাদের যে ফোনে বিইউএসবি পিএমইউ নামে একটি সাপ্লাই আছে। তো ওইটি সিপিইউর সাথে সংযুক্ত হয়। তো আমরা এটা যেহেতু মিডিয়াটেক 6765 মিডিয়াটেকের একটি প্রসেসর, তো এটা সিপিইউর পাশেই আমরা একটি বিইউএসবি পিএমইউ সাপ্লাই দেখতে পাবো। তার আগে আমরা বর্ণীয় স্কিমাটিক ডায়াগ্রামটি দেখে নিব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বর্ণীয় স্কিমাটিক ডায়াগ্রাম সিপিইউর নিচে বেশ কয়েকটি ক্যাপাসিটরের থেকে একটি লাইন গিয়ে আমাদের পাওয়ার আইসিতে যুক্ত হয়েছে। আমরা এখন সিপিইউর নিচে দ্বিতীয় যে ক্যাপাসিটর আছে সেটার সাথে বিইউএসবি পিএমইউ এর কানেকশন থাকার কারণে আমরা এই ক্যাপাসিটরটাকে দেখে নেব, এটাকে আমরা শর্ট পাচ্ছি। তো আমরা এখন এটাতে রোজিন অ্যাপ্লাই করব। রেজিন অ্যাপ্লাই করে আবার দেখব যে আমাদের এই ক্যাপাসিটরটা গরম হয় নাকি পাওয়ার আইসিটাই গরম হয়। ফোনটিতে রোজিন অ্যাপ্লাই করার পর এখন আমরা আবার ফোনটিকে চার্জের কানেকশন করে নেব। যে সিপিইউর নিচে যে বিইউএসবি যে সাপ্লাইটি আছে, যেটা আমরা বর্ণীয় ডায়াগ্রামে দেখেছি, সেই সাপ্লাইটা কি গরম হয় কিনা, সেই ক্যাপাসিটিটা গরম হয় কিনা দেখবো আমরা। তো না, আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো গরম হচ্ছে না। তো তারপরও আমরা একবার প্রথমেই সেই ক্যাপাসিটিটি রিমুভ করে দেখব। আমরা আয়রনের সাহায্যে দ্বিতীয় ক্যাপাসিটরটি দেখতে পাচ্ছেন, যেটা আমরা শর্ট পেয়েছি, সেটি গরম না হওয়ার পরও আমরা একবার এই ক্যাপাসিটরটা রিমুভ করে দেব।
আমরা আমাদের সমস্যার সমাধান করতে পেরেছি। তো আমরা এই ছোট ক্যাপাসিটরটি সব পেয়েছি, যা আমি এখন মিটারের মাধ্যমে মেপে আপনাদের দেখাচ্ছি। তো আমরা ফোনের শর্টটিকে সফলভাবে রিমুভ করতে পেরেছি। এখন আমরা দেখব ফোনটি আমাদের চালু হয় কিনা, আর পাওয়ার আইসিটা যে গরম হইতো সেটি সমাধান হয় কিনা। তো আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চার্জিং লোগো এসে গেছে। আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাচ্ছি যে আমাদের ফোনে 54% চার্জ আছে এবং ফোনটি চালু হয়ে গেছে। আমরা এখন আরও রুজিন অ্যাপ্লাই করে দেখব এবং চার্জে কানেক্ট করে দেখব যে আমাদের পাওয়ার আইসিটা কি এখনও গরম হয় না ঠিক হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফোনে আর কোনো সমস্যা নেই, ফোনটি সফলভাবে রান হয়েছে এবং কোনো প্রকার গরমও নেই। তো ভিডিওটি করতে গিয়ে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।